আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চাই সমাপনী জাবেদা নিয়ে। সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা হচ্ছে আমরা আমাদের হিসাবকাল শেষে আমাদের হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যেই বিশেষ একটা দাখিলা প্রদান করি, সেটাকে আমরা বলি হচ্ছে সমাপনী জাবেদা। দেখো, আমাদের ব্যবসায় বেশ কয়েক ধরনের হিসাব থাকে। আমাদের ব্যবসায় হিসাব থাকে হচ্ছে সম্পদবাচক হিসাব থাকে, আমাদের ব্যবসায় হিসাব থাকে দায়বাচক হিসাব থাকে, আমাদের ব্যবসায় মালিকানা সত্ত্ব বা মূলধন হিসাব থাকে, মূলধন হিসাব থাকে, আমাদের ব্যবসায় আয়, আমাদের ব্যবসায় ব্যয়, আমাদের ব্যবসায় উত্তোলন। এই ধরনের হিসাবগুলো আমাদের ব্যবসায় থাকে, তাই না? এই হিসাবগুলোর মধ্যে বছর শেষে একটা হিসাবকাল শেষে সম্পদ, দায় এবং মূলধন এই ধরনের হিসাবগুলোকে আমরা রেখে দেই। আয়, ব্যয় এবং উত্তোলন এই ধরনের হিসাবগুলোকে আমরা বন্ধ করে দিই। এই যে আমরা বছর শেষে আয়, ব্যয়, উত্তোলন, নিট লাভ, নিট ক্ষতি, নিট লাভ নিট ক্ষতি কিন্তু আয় ব্যয়ের মধ্যেই চলে যাচ্ছে। তো এই হিসাবগুলোকে যে আমরা বন্ধ করে দিচ্ছি, এই হিসাবগুলো বন্ধ করে দেওয়ার জন্য যেই দাখিলাটা প্রদান করতে হয়, সেই দাখিলাটাকে আমরা বলি সমাপনী দাখিলা। এই দাখিলাগুলোকে আমরা বলি সমাপনী দাখিলা। ওকে, ভালো কথা। এখন এই হিসাবগুলোকে আমরা বন্ধ করি কি দ্বারা? আমরা এই হিসাবগুলোকে বন্ধ করি আয় বিবরণী দ্বারা। কি দ্বারা বন্ধ করি? আয় বিবরণী, বা আমরা বলতে পারি লাভ ক্ষতি বিবরণী, আমরা বলতে পারি বিশদ আয় বিবরণী। অর্থাৎ আমাদের যে ওইটাকে কি বলে, আমাদের যে বিশদ আয় বিবরণী আছে, এই বিবরণীতে আমরা এই উপাদানগুলোকে স্থানান্তরের মাধ্যমে হিসাবটাকে আমরা বন্ধ ঘোষণা করি। এন্ড এই হিসাবগুলো বন্ধ করার নিয়ম কি জানো? বন্ধ করার নিয়ম হচ্ছে ব্যয় হিসাব তো ডেবিট হয়, তাহলে যেই হিসাবের সাধারণ উদ্ধৃত্ত যেইটা, সেই পাশে আমরা কি করব? আয় ব্যয় হিসাব লিখে দিব বা আয় বিবরণী লিখে দিব। যেমন আমরা একটু সবার প্রথমে একটা দেখি। মনে করো যে সবার প্রথমে সকল আয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাবগুলো কি হইতে পারে? বিক্রয় হইতে পারে, সেবা আয় হইতে পারে, বিনিয়োগের সুদ হইতে পারে, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, তারপর ওইখানে বলতে পারি শিক্ষানবিশ ভাতার কথা বলতে পারি, শিক্ষানবিশ সেলামির কথা বলতে পারি, উত্তোলনের সুদের কথা বলতে পারি। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যত ধরনের আয় আছে, সাধারণত আমার ব্যবসায়ের আয়ের উদ্ধৃত্যগুলোকে আমরা ক্রেডিট করি, কিন্তু সমাপনী দাখিলায় এসে আয়ের উদ্ধৃত্যটাকে আমরা ক্রেডিট করে দিব, আয় বিবরণীটাকে ক্রেডিট করে দিব। এবং যেই সকল আয়ের নাম দেওয়া থাকবে, যদি বিক্রয় দেওয়া থাকে বিক্রয় হিসাব ডেবিট, যদি বিনিয়োগের সুদ দেওয়া থাকে বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, কমিশন প্রাপ্তি থাকলে কমিশন প্রাপ্তি হিসাব ডেবিট, বাট্টা প্রাপ্তি দেওয়া থাকলে বাট্টা প্রাপ্তি ডেবিট, শিক্ষানবিশ সেলামি দেওয়া থাকলে শিক্ষানবিশ সেলামি হিসাব ডেবিট। অর্থাৎ যেই হিসাবটা দেওয়া থাকবে আয়বাচক, সেটাকে আমি ডেবিট করে দিব। এখন আয়বাচক উপাদানগুলো ডেবিট হয়ে যাওয়া মানে কি? আয়বাচক উপাদানগুলো কমে যাচ্ছে। কমে কোথায় যাচ্ছে? এই যে আমি আয় বিবরণী হিসাব ক্রেডিট করে দিচ্ছি, ক্রেডিটের মধ্যে চলে যাচ্ছে। তার মানে যদি আমাকে এইরকম বলে যে আমার প্রতিষ্ঠানে মনে করো বিক্রয় আছে ৫,০০০ টাকা, মনে করো যে আমার কাছে কমিশন প্রাপ্তি আছে, কমিশন প্রাপ্তি আছে মনে করো ২,০০০ টাকা, আমার মনে করো যে উপভাড়া আছে মনে করো যে ৫০০ টাকা। এই তিনটা আয় আমার বছর শেষে আছে, আমি এটাকে বন্ধ করে দিতে চাই। তাই আমি কি করব? সবার প্রথমে আয় হিসাবগুলো ডেবিট করে দিব। তাহলে বিক্রয় হিসাব ডেবিট ৫,০০০, কমিশন প্রাপ্তি হিসাব ডেবিট ২,০০০ টাকা, উপভাড়া ডেবিট ৫০০ টাকা। দেন আমি লিখব কি? আয় বিবরণী হিসাব, লিখে ৫,০০০ আর ২,০০০ ৭,০০০ আর ৫০০ ৭,৫০০ টাকা। সোজা কথা, আয় হিসাবের নামগুলোকে ডেবিট করে দিব, আয় বিবরণী হিসাবকে আমি ক্রেডিট করে দিব। তাহলে আয়বাচক লেনদেনের জাবেদা হয়ে যাবে। এরপর আমরা যদি ব্যয়বাচক লেনদেনগুলোর সমাপনী দাখিলা দিতে চাই, ব্যয়ের সাধারণ উদ্ধৃত্ত হচ্ছে ডেবিট।
তাহলে ব্যয়টাকে আমার কমায়া ফেলতে হবে। ব্যয় কমলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে দেখো আমাকে কি বলছে যে সকল ধরনের ব্যয় হিসাব বন্ধ করার জন্য আমি ব্যয় হিসাবটাগুলোকে ক্রেডিট করে দেব। এই যে দেখো ব্যয় হিসাবগুলা বেতন, ভাড়া, মজুরি, কমিশন প্রদান, মনিহারি, বিজ্ঞাপন, সকল ব্যয় হিসাবগুলোকে আমি ক্রেডিট করে দিছি। সকল ব্যয় হিসাবগুলোকে আমি ক্রেডিট করে দিছি এবং এটার সমষ্টিকে আয় বিবরণী নামে ডেবিট করে দিছি। যেহেতু আয় বিবরণীর মাধ্যমে আমার আয় ব্যয় হিসাবগুলো বন্ধ করতে হয়, তো বন্ধ করার নিয়মই হচ্ছে এইটা, যেই পাশে থাকবে আয় থাকে ক্রেডিট পাশে, তাহলে আয় বিবরণী হিসাব ক্রেডিট করে দিব। ব্যয় থাকে ডেবিট পাশে, তো আয় ব্যয় বিবরণীকে আমি ডেবিট পাশে লিখে আমার হিসাবটাকে আমি উল্টা পাশে নিয়ে যাব। আয় ক্রেডিট পাশে থাকে তাহলে ডেবিট পাশে নিয়ে যাব, ব্যয় ডেবিট পাশে থাকে ব্যয়টাকে আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব। বোঝা গেছে কথা? আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা উত্তোলনটাকে যদি বন্ধ করতে চাই। দেখো উত্তোলনে কাটাকাটি করতে হয় মূলধন দিয়ে। উত্তোলনকে কাটাকাটি করতে হয় কারে দিয়ে? মূলধন দিয়ে। তো উত্তোলন বাড়লে হচ্ছে ডেবিট, উত্তোলন কখনো কমে না। উত্তোলন মালিকানা সত্ত্বকে কমায়। উত্তোলন নিজে কখনো কমে না, উত্তোলন কি করে? মালিকানা সত্ত্বকে কমায়। তাহলে আমরা এখানে কি করব ভাইয়া? আমরা এখানে মূলধন হিসাব ডেবিট করে দিছি, উত্তোলন হিসাব ক্রেডিট করেছি, কারণ মূলধনের মাধ্যমে এই উত্তোলনটারে আমি কাটাকাটি করে দিছি। মূলধনের মাধ্যমে, কারণ দেখো আমরা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করতে গেলে আমরা উত্তোলনটাকে কি করি? মালিকানা সত্ত্ব বা মূলধন থেকে বিয়োগ করে দেই না? তাহলে মূলধন থেকে বিয়োগ করা মানে কি? মূলধন কমে যাচ্ছে, তাহলে মূলধন হিসাব ডেবিট। পাশাপাশি উত্তোলনও কমে যাচ্ছে, এই জন্য উত্তোলন হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি। কথা বোঝা গেছে? এরপরে দেখো আমার যদি ব্যবসায় লাভ হয় তাহলে একরকম জাবেদা, যদি লস হয় তাহলে একরকম জাবেদা। যদি আমার লাভ হয় তাহলে আমি নিট লাভ হিসাব ডেবিট করে মূলধন হিসাব ক্রেডিট করে দিব, কারণ লাভের ফলে আমার মূলধনের পরিমাণ বাড়ে এবং মূলধন বাড়লে সেটাকে ক্রেডিট করতে হয়। মালিকানা পরিবর্তন বিবরণীতে আমি কি করি? আমি নিট লাভটা মূলধনের সাথে যোগ করি, তাহলে আমার নিট লাভ হইলে মূলধনের পরিমাণ বাড়ে, এজন্য মূলধন হিসাব বাড়বে, ক্রেডিট হবে। আর এই আয়টাকে যেহেতু মূলধনে স্থানান্তরিত করে ফেলছি, তো এই নিট লাভ নামে কোনো আয় হিসাব আর জীবিত নাই, এই জন্য নিট লাভ হিসাবটাকে আমরা ডেবিট করে দিচ্ছি। ওকে, এরপরে দেখো যদি ক্ষতি হয়, ক্ষতি হইলেও ঠিক একই, আমি সেটাকে মূলধন থেকে বাদ দিয়ে দেই, সেটাকে আমি মূলধন থেকে কমায়া দেই। মূলধন থেকে কমে গেলে সেটা কি হবে? সেটা হচ্ছে ডেবিট হবে। মূলধন থেকে কমে গেলে সেটা কি হবে? মূলধন হিসাবটা ডেবিট হয়ে যাবে, তাই না? আর যেহেতু আমার এই টাকাটা মূলধন থেকে কাটা গেছে, তো ব্যয়টা তো আমার জন্য আর নাই, ক্ষতিটা তো আর আমার জন্য নাই, ক্ষতির পরিমাণটা কমে গেছে, এটাকে আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব, তাই না? দেখো সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা, এটা আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসের জন্য অনেক লেস ইম্পর্টেন্ট একটা টপিক, অর্থাৎ আমাদের নবম দশমের পরীক্ষাতে খুব একটা এই জিনিসটা আসে না, এসএসসি তেও আসে না, আমাদের স্কুলের টেস্ট পরীক্ষা বা পাবলিক পরীক্ষাতেও খুব একটা আসতে দেখা যায় না, বাট মাঝে মাঝে আসে আর কি। যেহেতু এই প্রশ্নটা মাঝে মাঝে আমরা স্কুলের পরীক্ষায় পাবো, তো ওইটাকে আমরা ওইটুকু গুরুত্ব দিয়ে শিখবো, যতটুকু না শিখলেই না। ইনশাআল্লাহ আমরা যখন ইন্টারে উঠবো, ইন্টারমিডিয়েটের সমাপনী দাখিলা নিয়ে বেশ কিছু কাজ আমাদের করতে হয় তখন, তো তখন এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে আরো বেশি ধারণা রাখতে হবে। বাট নবম দশম শ্রেণীর জন্য আমি যতটুকু আলোচনা করলাম তোমাদের জন্য এইটুকু আলোচনাই যথেষ্ট। তাহলে যারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই, তাদেরকে অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।